আপনার কি খুব সুন্দর একটা রিলেশনশিপ ছিল যেটা বর্তমানে আর নেই? কোনো কারণে বা অকারণে সেই সম্পর্কটা ভেঙে গেছে এবং আপনি চিন্তা করছেন সম্পর্কটা কেন ভাঙল। আপনি সেই কারণ বের করার চেষ্টা করছেন। দেখুন, একটা সম্পর্ক শুধুমাত্র একটা কারণে নষ্ট হয় না, এর পেছনে অনেকগুলো কারণ জড়িয়ে থাকে। তো একটা সম্পর্ক কেন নষ্ট হয়, একটা সম্পর্কে ব্রেকআপ কেন আসে, তার কিছু কারণ নিয়ে আজকে আলোচনা করব। আশা করি এই ভিডিওতে বলা কথাগুলো যদি আপনারা মেনে চলতে পারেন, তাহলে আপনার ব্রেকআপ হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যাবে। অর্থাৎ আপনার সম্পর্ক ভেঙে যাওয়ার চান্স অনেকটাই কমে যাবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আপনি যদি একজন লয়াল পারসন হয়ে থাকেন এবং আপনি যদি একজনের প্রতি নিজেকে ডেডিকেট করে থাকেন, তাহলে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। কারণ আজকের ভিডিওর পরে আমি আশা করি আপনার সম্পর্কে যে কারণে ব্রেকআপ হওয়ার চান্স থাকে সেই কারণগুলো নিয়ে আলোচনা করব এবং সেই কারণগুলো আপনি মেনে চললে সেই ব্রেকআপ হওয়ার ইঙ্গিতটা অর্থাৎ বেকার হওয়ার চান্সটা অনেকাংশে কমে যাবে। চলুন শুরু করা যাক। প্রথম যেই কারণটায় ব্রেকআপ হয়ে থাকে সেটা হচ্ছে সম্মানের অভাব। একটা সম্পর্কে যদি আপনার পার্টনারকে আপনি সম্মান দিতে না পারেন, অথবা আপনার পার্টনারকে আপনি সবসময় গালাগালি করে থাকেন অথবা মার দিয়ে থাকেন, ফাইট করে থাকেন সবসময়, তাহলে সেই সম্পর্কটা দীর্ঘস্থায়ী হয় না। এটা হচ্ছে 1 নম্বর কারণ, সম্মানের অভাব। অর্থাৎ সম্মান দিলে আপনি কখন তাকে গালাগালি করবেন না। হ্যাঁ, আপনার রাগ উঠতে পারে, রাগে 1-2 কথা বলতে পারেন, সেটা ঠিক আছে, কিন্তু সবসময় যদি সেরকম হয়ে থাকে সেটা তো ভালো না, না? সেটা তার সম্মানহানি হচ্ছে, অর্থাৎ আপনার পার্টনারের সম্মানহানি হচ্ছে। তো এই ভুলটা বারবার করবেন না। 1-2 বার ঠিক আছে, কিন্তু বারবার করলে সেই সম্পর্কটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। 1 নম্বর হচ্ছে সম্মান, 2 নম্বর হচ্ছে বিশ্বাসের অভাব। বিশ্বাসের অভাবে অনেকাংশে একটা সুন্দর সম্পর্কও ভেঙে যায়। আপনার পার্টনার আপনার উপরে খুব লয়াল, আপনার পার্টনার আপনার প্রতি নিজেকে সম্পূর্ণ উজাড় করে দিয়েছে, তারপরেও আপনি কারণে অকারণে তাকে সন্দেহ করে যাচ্ছেন। কোনো কারণ বা অকারণে তাকে সন্দেহ করেই যাচ্ছেন। সে জানে, আপনিও জানেন সে লয়াল আপনার প্রতি, তারপরেও আপনি সন্দেহ করছেন। ছোট ছোট কাজগুলো নিয়ে সন্দেহ করছেন। এর সঙ্গে কথা বলছে তাতেও সন্দেহ করছেন, ওর সাথে কথা বলছে তাতেও সন্দেহ করছেন। তখন আপনার যে পার্টনার আছে, আপনার পার্টনারের যে আস্থা থাকে আপনার প্রতি, অর্থাৎ আপনার প্রতি যে বিশ্বাসটা থাকে, আপনার প্রতি যে লয়ালিটিটা থাকে, সেই লয়ালিটিটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। কারণ সে লয়াল পারসন, তারপরেও আপনি তাকে বারবার সন্দেহ করছেন, বারবার একটা না একটা কোশ্চেন করছেন বারবার। তার কারণে আপনার সম্পর্কটা নষ্ট হয়ে যায়। এটা হচ্ছে 2 নম্বর কারণ, যার কারণে একটা সুন্দর সম্পর্ক নষ্ট হয়ে যায়। তৃতীয় যেই কারণটা আছে সেটা হচ্ছে তৃতীয় ব্যক্তির প্রবেশ। অর্থাৎ তৃতীয় ব্যক্তির প্রবেশে অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায়। আমি প্রত্যক্ষভাবে অনেক এরকম দেখেছি, অনেক সম্পর্ক দেখেছি যেখানে তৃতীয় ব্যক্তির প্রবেশের কারণে একটা সুন্দর সম্পর্ক নষ্ট হয়ে গেছে। অথবা একটা সুন্দর সম্পর্ক চলছিল অনেক দিন থেকে, একটা তৃতীয় ব্যক্তি আসলো, এসে নানানভাবে আপনার পার্টনারের ব্রেন ওয়াশ করার চেষ্টা করলো এবং আপনার পার্টনার সেটা বুঝে গেল এবং আপনার সুন্দর সম্পর্কটা নষ্ট হয়ে গেল। আমি অনেকাংশে দেখেছি, অনেক মানুষকে দেখেছি এই তৃতীয় ব্যক্তির কারণে সম্পর্ক নষ্ট হয়ে যাওয়া। এই 3 নাম্বার কারণ, এই 3 নাম্বার কারণটা বর্তমানকালে বেশিরভাগ রিলেশনশিপেই দেখা যাচ্ছে। সেটা হোক ফ্রেন্ড রূপী রাক্ষস, এখনকার বর্তমানকালে ট্রেন্ডিং বিষয় চলছে বেস্ট ফ্রেন্ড বানানো। এই বেস্ট ফ্রেন্ড যে কতটা ক্ষতিকারক হতে পারে আপনার রিলেশনশিপে, সেটা যে রিলেশনশিপে এই স্যাক্রিফাইসটা করেছে সেই বুঝতে পারে একমাত্র। 3টা কারণ, একটা হচ্ছে বিশ্বাস, প্রথমটা হচ্ছে বললাম সম্মান, তারপরটা হচ্ছে সম্মানের অভাব, 2 নম্বর বিশ্বাসের অভাব, 3 নম্বর হচ্ছে তৃতীয় ব্যক্তির প্রবেশ। এই 3টা কারণ নিয়ে আজকে আলোচনা করলাম। আশা করি আপনি যদি এই কারণগুলো এড়িয়ে চলেন, তাহলে আপনার সম্পর্ক অনেকাংশে ব্রেকআপ হওয়ার চান্স কমে যাবে। অর্থাৎ আপনি যদি আপনার পার্টনারের প্রতি খুব লয়াল থেকে থাকেন এবং আপনি যদি চান আপনার সম্পর্কটা দীর্ঘস্থায়ী হোক অথবা বৈবাহিক সম্পর্কে আবদ্ধিত হোক, তাহলে এই 3টা কারণ এড়িয়ে চলবেন। আরও অনেক কারণ আছে যেগুলো আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আজকে এই 3টা কারণ নিয়ে আলোচনা করলাম।
আশা করি আপনারা সকলে এই কারণগুলো মেনে চলবেন এবং আপনার সম্পর্কটা একটা দীর্ঘমেয়াদী সম্পর্কে অর্থাৎ বৈবাহিক সম্পর্কে আবদ্ধিত হবে, এই প্রার্থনা করি আমি ওপরওয়ালার কাছে। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। আশা করি আপনাদের এই ভিডিওটা দেখে একটু হলেও হেল্পফুল মনে হয়েছে। যদি এরকমই রিলেটেড ভিডিও আরও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর মনে রাখবেন, আমি এই চ্যানেলটা একদমই নতুন খুলেছি, তাই সাবস্ক্রাইবের সংখ্যা খুবই কম দেখে অনেকে হয়তো এড়িয়ে যাবেন যে কী টিপস দেবে, এর চ্যানেল তো বড় না সেরকম। তো সেরকম বিষয় না, আমি নতুন খুলেছি, এর জন্যই চ্যানেলের সাবস্ক্রাইবের সংখ্যা কম। আশা করি আপনারাই সাবস্ক্রাইব করবেন, আপনারাই আমার চ্যানেলটা গ্রো করবেন। তো আজকের জন্য এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।